আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। প্রীতি মণ্ডল আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। একটু ভেবেচিন্তে কথা বলবে, আমি সাবধান করলাম। যখন ফোন করে দেখি বাবার রিয়েকশন নিয়ে চোখের সামনে আমার মা পাশে বসে দাঁড়াচ্ছে। ইংরেজিতে কথা বলতে ছুটে পালালো ইনকাম ট্যাক্স অফিসার। তারপরে জানা গেল আসল ঘটনা। ভাই কেন করছিল এটা? হ্যাঁ, আপনার প্রমাণ পেয়েছেন? আপনার প্রমাণ পেয়েছেন? পড়াতে যখন এসছি অজ্ঞানে পড়ে যাই, যা হয়ে যাক, শাড়ি যখন পরেছি একটা ভিডিও আমি করবই। কেউ করছে দুটো বিয়ে, কারো আবার ভাঙছে বিয়ে। কেউ করছে দুটো বিয়ে, কারো আবার ভাঙছে বিয়ে। কেউ বা আবার জ্ঞান হারাচ্ছে বরফেতে নাচতে গিয়ে। এত শ্বাসকষ্ট। কিন্তু বরফে গেলে শাড়ি পরে নাচ করাটা মাস্ট। তো আমি তো শাড়ি পরে চলে এসেছি পাহাড়ে। আসছি এক এক করে আসছি, কিন্তু তার আগে নমস্কার বন্ধু। ভালোই লাগছে। বাবু তুই কেন করছিস? ব্লগই করবো। ওয়েলকাম ব্যাক টু দ্য সিরিজ অফ ইন্টারনেটের জলওয়া, যেখানে মানুষের ইন্টারনেট ইউজ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিশৃঙ্খলাকে অসহিষ্ণুতার সাথে রোস্ট করা হয়। তো দিস ইজ দ্য সেকেন্ড এপিসোড অফ ইন্টারনেটের জলওয়া। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন, আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, বংরন মারা গেছে? কই বংরনের দিদিকে তো দেখলাম না বংরনের শ্রাদ্ধ ব্লগ করতে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? সত্যি একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। সত্যি তুমি উপন্যাস লিখতে পারবে দিদি ভাই। সত্যি একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। শ্মশানে গিয়ে বসে থাকো, তাহলে প্রায়ই দেখতে পারবে। অ্যাকশন, দেখো শ্রাদ্ধ ব্লগ করছে, আবার বলছে অ্যাকশন। এখন আমরা খেতে বসেছি, রান্না বান্না সবাই বলেছে খুব ভালো হয়েছে। অ্যাকশন। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। তো তুমি কে চাঁদনি মার্কেট থেকে উঠে আসে বংরনের ফার্স্ট কপি নাকি? আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম। ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে ভাই। আসল ব্যাপারটা আই থিঙ্ক সবাই জানো, যে এদের আবার ঝামেলা লেগেছে। মানে ওই সাংসারিক পারিবারিক ঝামেলা আর কি, যেটা দেখতে সবারই খুব মজা নিচ্ছ। হ্যাঁ, মানুষের ঝামেলা দেখতে খুব মজা না? যাই হোক, প্রীতি একটা ভিডিও ছাড়ে যেটার কিছু কিছু কথা বংরনের গায়ে লেগে যায়। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। দেন মৃত বংরনের হয়ে বাপন বিশ্বাস একটা ভিডিও ছাড়ে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন, আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। নিজের কাজ নিজে করি। আহারে, বেচারিকে নিজের কাজ নিজে করতে হয়, আমাদের কাজ তো মানুষ এসে করে দিয়ে যায়। খুবই কষ্ট বেচারির। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। অন্য কথা? কি কথা বলে? নিমরা দোজাস টেল মি হারকে বুসরা কই কিনিম বুমলা মইনু জুকু, এটা বলে নাকি? ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। পুরোনোটার মতো না মানে? সব জেনে বুঝেই তো মানুষের গার্লফ্রেন্ড চুরি করেছিলে, তার উপর আবার ইমপ্রেস করার জন্য ফোনও গিফট করেছিলে। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। আর এখন বলছে ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ন্যায়েন রাজ্যেম আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোমার রক্ত কতটা ভালো সেটা তো আমরা দেখতেই পেয়েছিলাম, তখন তোমার রক্তই তোমার পিছনে আসবটি নিয়ে তাড়া করেছিল। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোমার রক্ত খুব ভালো, আর প্রীতির রক্ত তো কালো। ভাই, এদেরকে নিয়ে আমার ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না, মূলত এই সব বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া পাবলিক করে দিচ্ছে। এট লাস্ট আমি শুধু একটাই কথা বলবো, একটা সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটখাটো ঝামেলা, বড় ধরনের ঝামেলা হতেই থাকে, তবে সেসব ঝামেলা সোশ্যাল মিডিয়া পাবলিক করে 4টা ভিউয়ার্সের জন্য লোক হাসানোর কোনো মানে হয় না ভাই। নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে মিটায় নেওয়াই ভালো। এবার দেখা যাক আমাদের নেক্সট টার্গেট সিকিমের সুংসুঙান। বরফে যখন এসছি অজ্ঞানে পড়ে যাই, যা হয়ে যাক, শাড়ি যখন পরেছি আজকে ভিডিও আমি করবই। আমরা এখন 0 পয়েন্টে, কিন্তু এত শ্বাসকষ্ট। একদিকে বিনা অক্সিজেনে ইউরোপের হাইয়েস্ট মাউন্টেনে ভারতের একজন 24 ঘন্টা সার্ভাইভ করে বিশ্ব রেকর্ড করলো, আর একদিকে ভারতেরই কিছু ছাপড়ি সিকিমের 0 পয়েন্টে গিয়ে দাঁড়া থাকতে থাকতে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এসব ভিডিও রেকর্ড করছে।
এদিকে ঠান্ডায় নাকি অসুস্থ হয়ে বরফে লুটায় পড়ে যাচ্ছে, কিন্তু ওদিকে শাড়ি পরে রিলস বানানোর যে ডেডিকেশন ভাই, আয় হায় 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 হায়। এরা কি ভাই, একবার এ পড়ে যাচ্ছে একবার ও পড়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরা বন্ধ হবে না। ও এসব ক্যামেরার জন্যই করছে। পাচ্ছি না আমরা, উঠিস না, পাচ্ছি না, একটু হেল্প করো না কেউ। ভাবছো একবার কি সিরিয়াস কন্ডিশন যে ক্যামেরাম্যান ক্যামেরা ছেড়ে হেল্প করতে পর্যন্ত যেতে পারছে। একটু সরো সামনে থেকে। হ্যাঁ একটু সামনে থেকে সরো, না হলে তো ওকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। একটু সরো সামনে থেকে। জল জল জল, গেছিস কেন? জলেও অক্সিজেন আছে, জল খা। হ্যাঁ জলেও অক্সিজেন আছে, হ্যাঁ ওকে জল খাও, ও তো জলজ প্রাণী, ও মানুষ থরি। ভাগ্য ভালো ভাই যে এই কথাটা বলছে সে কোভিডের সময় এমবিবিএস পাস করে ডাক্তার হয়ে যায় নাই, না হলে পেশেন্টের অক্সিজেনের দরকার পড়লে জল খাইয়ে মেরে ফেলতো। নেক্সট ভাই আমাদের হিরণ দা, ও সরি হিরণ কাকু নাকি সেকেন্ড বিয়ে করে ফেলেছে, তাও আবার সেম এজের না, নিজের মেয়ের এজের একটা মেয়েকে। আর ওনার মেয়ে বলছে আমি নিজে সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম, মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিজের চোখের সামনে দেখছে, আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে। কোনো মেয়ে কি বলবে এটা দেখে? না ভাই আমি এটা বুঝতে পারি না যে অভিনেতারা যখনই নেতা হয়ে যায় তখনই দুটো তিনটে করে কিভাবে বিয়ে করে ফেলে। এই কতদিন আগে আমাদের গ্ল্যামারাস কাঞ্চন মল্লিক, আর এখন ফ্লপ নেতা অভিনেতা হিরণ চ্যাটার্জি। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন। তবে যে যাই বলুক, হিরণ কাকু আমাদের অভিনয় জগতে যতই ফ্লপ খাক, রাজনীতি জগতে যতই ফ্লপ খাক, কিন্তু এইবার ভাই ফ্লপ খায় নাই, এবার একদম হিট, শুধু হিট না সুপার হিট। নেক্সট ভাই গোটা ভারতবর্ষে একটা গোটা বছরে এত কিছু ঘটে না যতটা কিছুদিন পর পর শুধুমাত্র বাংলাতে ঘটে। একসময় বাংলার বুক থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মতো মহান ব্যক্তি বেরোতো, আর এখন বাংলার বুক থেকে দুদিন পর পর ভুয়ো পুলিশ, ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার এসব বেরোচ্ছে। ভাই কেন করছিলে এটা? হ্যাঁ আপনার প্রমাণ পেয়েছেন? হ্যাঁ আপনার প্রমাণ পেয়েছেন? হ্যাঁ তুমি এই যে ছেলেটা, এর বয়স মাত্র 17, এ সরস্বতী পুজোর দিন বাউন্সার সহ 5টা গাড়ির কনভয় স্কুলে ভিজিট করে বলে এ নাকি ইনকাম ট্যাক্স অফিসার হয়ে গেছে। আমি 100% শিওর ভাই ওই স্কুলের ক্রাশ পড়ে, এ ক্রাশকে ইমপ্রেস করতে গেছিল, কিন্তু বেচারা ধরা পড়ে গেল শুধুমাত্র এর টিচারের সাথে ইংলিশে কথা বলাতে। ইংরেজিতে কথা বলতে ছুটে পালালো ইনকাম ট্যাক্স অফিসার, তার কোথায় বেচারা ভাবছিল এইভাবে ক্রাশ পটাবে, উল্টা বাস খায় গেল। সো আজকে ভিডিওটা এতটুকুই। আর হ্যাঁ ইনস্টাতে আমি এখন রেগুলারলি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, সো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে চেক করতে পারো। যাই আমি এখন আমার নিজের ক্রাশকে পটাই। বাই দ্য ওয়ে অনেকদিন পর ভিডিও দিলাম, তাই সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশিতে কাছে থাকো।